করছেন এটা? কি মেশাচ্ছেন দিদিয়ার খাবারে? নিজের থেকে দিদিয়ার জন্য খাবার বানাচ্ছেন কি তাহলে ওর বাচ্চাটার কোনো ক্ষতি করবে বলে? কি করছিলেন এটা আপনি? কি মেশাচ্ছিলেন আমার দিদিয়ার খাবারে? না মানে, আর এটা কি? তিতলি আপনি একটা কথাও বলবেন না ম্যাডাম। আমি আপনাকে আমার দিদিয়ার বা এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে দেব না ম্যাডাম। তিতলি তিতলি শোনো, এই মেয়েটা এখন শরীর টরীর একটু ভালো আছে কি আগের থেকে? একদম অনেকটা ভালো ওই ওই যে গা গোলাচ্ছিল, মাথা ঘুরছিল, বমি বমি ভাব, সেগুলো ঠিক আছে? হ্যাঁ একটু ঠিক আছে পিসিমণি। আচ্ছা দওয়াই বাগেরা সব ঠিক মতো নিচ্ছ তো? একদম সব ঠিক মতো নিচ্ছে কাকিমণি, চিন্তা করতে হবে না। তোমাদের লক্ষ্মী নেই। না 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 না, আমি আর আপনার একটা কথাও শুনবো না। আমি আজই সবাইকে সবটা খুলে বলবো। তিতলি আমার কথা শোনো। এই তিতলি, কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? দিদিয়া দিদিয়া ম্যাডাম এখনো পর্যন্ত একটুও বদলায়নি। উনি শুধুমাত্র আমাদের কাছে একটা ভালো মানুষের নাটক করে চলেছেন। এখনো পর্যন্ত উনি আমাদের সবার, বিশেষ করে তোর ক্ষতি চান। তিতলি প্লিজ 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 আমার কথাটা শোনো প্লিজ। আপনি চুপ করুন ম্যাডাম। আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা তো আর মিথ্যে হতে পারে না। আপনি জেনে বুঝে এই পরিবারের অনেক ক্ষতি করেছেন, অনেক অন্যায় করেছেন, অনেক মিথ্যে কথা বলেছেন, আর এর জন্য আপনাকে এই পরিবার থেকে অনেক দূরেও চলে যেতে হয়েছিল। কিন্তু আপনি ফিরে এসে যে আবার এই কাজটাই করবেন সেটা আমি ভাবতে পারিনি। আর আজ আমি নিজের চোখে যেটা দেখেছি তারপরে আপনাকে আর বিশ্বাস করা, ভরসা করা আমার পক্ষে আর সম্ভব নয়। কি কি বলছো তুমি? কি করেছে মামুনি? তুমি জানো দাদা ভাই, ম্যাডাম দিদিয়ার খাবার বানানোর নাম করে এই শিশির থেকে কিছু একটা মিশিয়ে দিচ্ছিল। মানে? আর আমি নিশ্চিত ম্যাডাম এটা দিদিয়ার আর আপনাদের হবু সন্তানের ক্ষতি করার জন্যই করেছে। কি তাই তো ম্যাডাম? তাই তো আপনি এই বাড়িতে ফিরে এসেছেন? না তিতলি তুমি ভুল বুঝছো, তুমি আমার কথাটা শোনো। ছি 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 ছি, আমি ভেবেছিলাম যে তুমি বদলে গেছো, তুমি ভালো হয়ে গেছো, কিন্তু না মো, তুমি এতটুকু বদলাওনি, তুমি ঠিক আগের মতোই আছো, একই রকম। না রমি, ও মা, দিদি ভাই, এ কি শুনছি? হে ভগবান, আমি তো ভাবতেও পারছি না তুমি সত্যি এগুলো করেছো। তার মানে তুমি এখনো নিজের মন থেকে ওদের ওপরে রাগ, ঘৃণা, আক্রোশ মুছে ফেলতে পারোনি? কি বলো তো বিদিশা, কি দিয়ে তৈরি তুমি? তুমি আজকে এই বাড়িতে দাঁড়িয়ে আছো, এই বাড়িতে ঢুকতে পেরেছো শুধুমাত্র আরোহীর জন্য। তুমি আরোহীরই ক্ষতি করতে চাইছো। আমাদেরই ভুল না নেত্রানী, মানুষের স্বভাব কখনো বদলায় না। इतना कुछ होने के बाद भी तुम बिल्कुल चेंज नहीं हुए दीदी। মামুনি, এত কিছুর পরও তুমি আবার এই একই কাজ করলে? তুমি তো নিজের মুখে আমাকে বলেছিলে যে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তুমি এটা বুঝতে পেরেছিলে যে তোমার কাছে সবাই কতখানি ইম্পর্টেন্ট, আমরা সবাই তোমার কাছে কি। তারপর তুমি আবার এই কাজটা করলে। তার মানে সবটাই তোমার অভিনয় ছিল, তাই তো? সবটা? না অনি, না এটা আমার অভিনয় নয়। আমার কথাটা শোন বেটা একটু। মামুনি স্টপ দিস, জাস্ট স্টপ দিস। কেন তুমি আরো এর ক্ষতি করতে চাইছো? কেন আমাকে বলো, কি ক্ষতি করেছো তোমার? কেন বারবার ওর ক্ষতি করতে চাইছো? ওয়াই? ম্যাডাম, আমি আপনাকে বিশ্বাস করে এই বাড়িতে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু আপনি আবার সেই। না আরোহী, আমি করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি আরোহী। আমি এর আগে যা যা করেছি, যত ভুল করেছি, তার জন্য আজ তোমরা কেউ আমাকে বিশ্বাস করো না। দেখো, আমি এর আগে তো অনেক অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, তাই তোমরা আমাকে কেউ বিশ্বাস করো না। আসলে মানুষ নিজেকে যতই শুধরানোর চেষ্টা করুক না কেন, তার অতীতটা তো কখনো সে পাল্টাতে পারে না। কিন্তু তা বলে আমি যে অপরাধ করিনি তার দায় মাথা পেতে স্বীকার করে নেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? এক মিনিট দাঁড়া বিদিশা, তুমি কি বলতে চাইছো সেটা একটু স্পষ্ট করে বলো প্লিজ। যত নষ্টের গোড়া তো শিশিটা। হ্যাঁ, তোমরা তো ভাবছো যে ওর মধ্যে বিষ আছে, ওটা খাইয়ে আমি আরোহী আর ওর সন্তানদের ক্ষতি করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি তাই করতে চেয়েছেন। না, ভুল ভাবছো তোমরা। হ্যাঁ, ওটার মধ্যে আদা আর এলাচের গুঁড়ো আছে শিবানী। ওটা প্রেগনেন্ট মেয়েরা খেলে সকালের দিকে ওদের যে টায়ার্ডনেস থাকে সেটা কেটে যায়, ওদের ইমিউনিটি বাড়ে।
বিশ্বাস করো। ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা নিজেরা চেক করো। অনি দেখে নেবে, এটা দেখে নে। হ্যাঁ সত্যি তো, এর থেকে তো আদা আর এলাচের গন্ধই বেরোচ্ছে। কিন্তু তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে ওটা আরোহীর খাবারে কেন মেশাচ্ছিলে দিদি? ধর্ষণা, আরোহী আরোহী আজকাল এই আদা আর এলাচ সহ্য করতে পারে না, তাই খায় না। ওর গন্ধটায় অসুবিধা হয়, কিন্তু সেটা তো আমি জানতাম না। তাই আমাকে হিরু কাকা বলল যে আরোহীর কাকিমা এটা দিয়ে গেছেন হিরু কাকার কাছে, যাতে একটু একটু করে খাবারে মিশিয়ে দেওয়া হয়, যাতে মেয়েটার এটা খাওয়াও হবে, অসুবিধাও হবে না, শরীরটাও ঠিক থাকবে। ইনফ্যাক্ট হিরু কাকা তাই করে, আর আমিও আজকে তাই করছিলাম। কিন্তু এ ব্যাপারে তো মা কিছু আমাদের বলেননি। ঠিক আছে, তোমাদের যদি এখনো মনে হয় যে আমি মিথ্যে বলছি, তো মাকে ফোন করে নাও তিতলি, সবটা পরিষ্কার হয়ে যাবে। হ্যালো মা। হ্যাঁ বল। বলছি, তুমি বাড়ির থেকে যাওয়ার সময় হিরু কাকার হাতে কোনো শিশিতে এলাচ আর আদা গুঁড়ো দিয়ে গিয়েছিলে? হ্যাঁ রে, যাওয়ার সময় মনে পড়েছিল বলে আমি হিরুদার কাছে দিয়ে গেছিলাম। কেন রে, কিছু হয়েছে? না, কিছু হয়নি। ওটা খেতে বলিস আরোহীকে, এই সময় খাওয়া ভালো। আচ্ছা, বলে দেব। আমি এখন রাখছি। কি হয়েছে, মা কি বললেন তিতলি? হ্যাঁ ম্যাডাম ঠিক কথাই বলেছেন, ওটা মাই দিয়ে গিয়েছিল হিরু কাকাকে। তোমরা বিশ্বাস করো, আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, কিন্তু আমার এবারের ফিরে আসাটা অভিনয় নয়। অভিনয় নয়, তোমাকে আমি খুব ভালো করে চিনে গেছি দিদি। তুমি এখনো অভিনয় করেই যাচ্ছ। আমি একদম বুঝতে পারিনি মা। মা বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারিনি। আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানি বেটা। আমি এক্সট্রিমলি সরি মম, আমি তোমাকে ভুল বুঝে অনেকগুলো কথা বলে ফেলেছি, আমাকে পারলে ক্ষমা করো। মামনি, এই প্রথম আমি ভুল প্রমাণিত হতে পেরে খুব খুশি হয়েছি মামনি। ম্যাডাম, এসবার হয়ে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। না না রোহি, তুমি কেন হাত জোর করে ক্ষমা চাইছো? তোমাদের কারোর দোষ নয়, দোষ তো আমার কপালে। দাঁড়াও দাঁড়াও, ওনাকে একটু একা থাকতে দাও। আজকে উনি দোষ না করেও এত বড় শাস্তি পাচ্ছেন, আজকে একটু একা থাকুক, আমি গিয়ে কথা বলছি। শুধু তুই নয় দিদি, ওনাকে সন্দেহ করে যখন দোষটা আমি করেছি, তখন এই দোষটা শুধরে নেওয়ার দায়িত্ব আমারই। মনে হচ্ছে ইঁদুরছানা কথা বলতে ভুলে গেছে। কেমন চুপচাপ বসে আছে দেখ। ও চুপচাপ বসে থাকতে দেখলে না আমার গাটা কেমন রিরি করে। কি করা যায় বলতো ওর সাথে? এই যে মহারানীরা, হ্যাঁ সারাদিন হ্যাঁ হি করলে চলবে? কাজকর্মগুলো কে করবে? আজকে কি দিন মনে আছে? মুখ ভেটকালে হবে না, আজকে যে যার জায়গা পরিষ্কার করবি, পুরো ঘর যেন সাফ সুতরা হয়। আর গিনি, তুই তো বসে বসে ঝাড়ও দিতে পারবি না, মুছতেও পারবি না, তাই তোকে আমি ক্লাসরুমে ডিউটি দিলাম। বোর্ড মুছবি আর বেঞ্চগুলো ঠিক করে রাখবি, আর একটা ঝুল ঝাড়া নিয়ে ঝুলগুলোও সাফ করবি, ঠিক আছে? চল চল চল, কাজে লাগ। এই যে এখানে সব রেখে গেলাম। 1 ঘন্টার মধ্যে সব সাফ চাই, আমি এসে দেখবো।
নিজের সাথে আমাদেরগুলো পরিষ্কার করবি, কোনোটা ফুনা। এই যা দিকটা ছাড় দে। কি করা যায় বলতো? ওকে না ফ্যাসাদে ফেলতে হবে। কি করা যায় ওর সাথে? দাঁড়া, এই ঝাড় দে, ভালো করে ঝাড় দে। এই ওদিকটা পরিষ্কার কর। আমি তো কথা কম কাজ বেশি। তুই জন্ম থেকে এরকম ঢ্যাঁড়স নাকি রে? তোর মাকে কোনোদিনও কাজ করতে দেখিসনি? নাকি তোর মাও তোর মতো এরকম ঢ্যাঁড়স ছিল? কিচ্ছু কমবেন নয়। ঢ্যাঁড়সের মেয়ে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের মেয়ে ঢ্যাঁড়স। এই একদম বাজে কথা বলবি না আমার মা বাবার নামে। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি সত্যি না জেনে আপনাকে অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি। ঠিক আছে তিতলি, তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো তাই করতাম না। আসলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পাবে, এটাই খুব স্বাভাবিক। তবে ম্যাডাম একটা কথা বলি, আজকে সবারই রাগ এই অভিযোগের পেছনে কিন্তু আপনার অতীত দায়ী। আপনি যেমন আপনার ভুলটা শুধরে নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছেন, ঠিক আমরাও তেমন আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার সাথে নতুন করে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। কিন্তু ম্যাডাম, আমার দুই বোন আপনার কাছে ক্ষমা চাইছে, আমাদের এটা করা উচিত হয় না। সরি ম্যাডাম, আমাদেরকে সত্যি ক্ষমা করে দিন। আরে তুমি আমার কি করছো বলো তো? হ্যাঁ, তুমি এভাবে ক্ষমা চেও না প্লিজ। আমার খারাপ লাগছে, আমার গিল্ট ফিল হচ্ছে। বিশ্বাস করো, আমি একদম রেগে নেই, আমি ভুলে গেছি সবটা, আমি বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে আমরা কি করে বুঝবো আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন? আরোহী, সন্তানের উপর মা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তবে কি জানো, তোমরা কিন্তু আমাকে মন থেকে মেনে নাও। সেটা আমি বুঝতে পেরেছি। না না ম্যাডাম, এ কি বলছেন? কেন মন থেকে মেনে নেবো না? দেখেছো, এক্ষুনি প্রমাণ করে দিলে সেটা। তোমরা যদি আমাকে সত্যি মন থেকে মেনে নিতে, তাহলে আমাকে ম্যাডাম বলে ডাকতে না, আমাকে এর মতো মামুনি বলেই ডাকতে।